আজ সকালে উঠে প্ল্যান হয়েছিল যে একটা মন্দির আছে, ওখানে পুজো দিতে যাওয়া হবে সব। এই আমি, বোন, ওই তারপর আমার ওই ভাইয়ের বউ, ওরা মিলে। এর আগের বার ওই মন্দিরটায় গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর 10 টাকার মানে আনলিমিটেড বোট চাপতে পেরেছিলাম আমরা। তো সেই মন্দিরটাতেই যাওয়ার প্রোগ্রাম হলো, তো গিয়েছিলাম। এইটা মন্দিরটার গেট। আর অত্যন্ত মনোরম পরিবেশ, চারপাশে তো জলাশয় এমনিতেই রয়েছে। আর মন্দিরটার আশপাশটাও খুবই সুন্দর। আমি একটু আশপাশে ভিডিওগুলো করতে করতে যাচ্ছিলাম। ওরা সুন্দর করে সেজেছিল শাড়ি টাড়ি পরে। আর হ্যাঁ, এইখানটা একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে, গাছ রয়েছে যেরকম বড় বড় মন্দির চত্বরে থাকে। আর এই গরুটাকে না কাকগুলো খুব জ্বালাতন করছিল, আর ওই জন্য ওরও ছবি তুলেছি। তারপর টুকটুক করে মন্দিরের দিকে এগোনো হলো। এখানে মনে ফাউন্টেন আছে, ওই সন্ধ্যেবেলার দিকে লাইট টাইট জেলে খুব সুন্দর করে হয়তো দেখা যেত। আমরা গেছিলাম একদম সকালবেলা, একদম সকালবেলা, তো 8:30 9টা এরকম হবে। তো মন্দিরটা কারুকার্য খুবই সুন্দর এবং কাজ চলছিল। দুদিকে দুটো সিংহ ছিল। এখানটা হচ্ছে এটা মা দুর্গার মন্দির, সারা বছরই এখানে মা দুর্গার পূজা হয়। আমরা তারপর ওখানে কিছু প্রসাদের দোকান ছিল, সেখান থেকে প্রসাদ কিনে ওখানে পুজো দিতে গিয়েছিলাম। আমার মেয়েও গিয়েছিল। সকাল সকাল স্নান টান করে পুজো দিতে যাওয়া হয়েছিল। এটা আরতির একটা ভিডিও করেছি ছোট্ট। তো আরতির সময় একটা কাঁসর পড়েছিল, আমি আবার ওটা নিয়ে একটু বাজাতে লাগলাম। আর এদিকে তারপরে আরতিটা হয়ে যেতে এক জায়গায় বসে পুজোর উপকরণ যা যা সামান্য কিনেছিলাম ওই চত্বর থেকেই, ওগুলো নিয়ে বসলাম। ঠাকুরমশাই পুজো দিল, তারপর আমরা অঞ্জলি দিলাম, শান্তি জল দিল যেরকম হয়। আমি আমার মেয়ের এক ফাঁকে ছোট্ট করে একটু ছবি তুলে নিয়েছিলাম। আমার মেয়েকে বললাম ধূপ দিতে, ও একটু ধূপ নিয়ে আরতি করে ধূপ দিয়ে দিল। আচ্ছা, এর বাইরেও আবার একটা ছোট্ট মনসাতলা মতো ছিল, ওখানে আমার মেয়ে ধূপ দিল। আর একটা ছিল বিষ্ণু মন্দির। এত অপূর্ব জায়গা না, কি সুন্দর ছোট্ট মতো ব্যালকনি মতো করা আছে, দেখে মনে হবে ছোট্ট একটা গেট করেছে, ওর ওপরে একটা মন্দির আছে, ছোট্ট মন্দির। ওই ওটা বলছে বিষ্ণু মন্দির, কিন্তু এই জায়গাটা কি সুন্দর দেখতে। এখানে আমি উঠে আবার ছবি না তুলে পারলাম না। আর ওখানটা পুকুর, মানে এটা হচ্ছে ঠাকুরের পুকুর, ওটা নতুন পুকুর বলে। তো এখানে মানে মেদিনীপুরের ময়না সবাই জানে, আর বিখ্যাত তো, মানে খুব বড় মেলা হয়, ভোগ খাওয়ানো হয় সেই সময়। তো এইখানে আমার মেয়েও ধূপ দিল, আমি একটু ধূপ দেখালাম, প্রণাম করলাম। আর ওপাশে দেখলাম মানে মন্দিরের কাজ তখনও চালু, 3 বছর আগে এসেছিলাম সেই সময়। তারপর এখনও দেখছি কাজটা হচ্ছে। তো দূর থেকে ওদের আমি তুলেছি মন্দিরটার কাজ, ওখানে একটু প্রণাম করে নিয়ে। তাই ভাবছি যে মন্দিরের কারুকার্য যারা করে এদের তো আমরা কোনোদিনও দেখি না, তো দেখতে পেলাম খুব সুন্দর এটা গণেশের মূর্তি তৈরি করছে। ওরা আমরা ছবি তুললাম, মানে যে শিল্প মুক্ত দেখতে পেলাম না, কাজে ব্যস্ত ছিল। কিন্তু এদের তো মানে কেউ আমরা চিনি না। প্রত্যেকটা মন্দিরে এরকম কারুকার্য কত শিল্পীরা করে থাকে। তারপর আমরা পুজো দিয়ে একটু বেড়াতে বেরোলাম। মানে মন্দিরটার ওখানে যদি একবার একটু যাওয়া যায়, কিন্তু কি সুন্দর পরিবেশ, পার্ক মতনও করা আছে। এদিকে মানে পুজো দেওয়াও যাবে, পার্কও করা আছে, বেশি ভিড়ও নেই, সুন্দর বাগান, সুন্দর জায়গা, একটা ঘোরার খুব সুন্দর আদর্শ জায়গা। তো আমরা সকালে গিয়েছিলাম, এবারে আবার মায়েরা নিজেদের মধ্যে বেরোলো, মানে বড়রা, মা। তখন তো সকালে তো ওরা এদিকে খাবার দাবারের আয়োজন করেছিল, আর আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো এবারে আমাদের বসিয়ে রেখে, বা আমরা যাইনি, ওবেলা গেছিলাম বলে এবেলা যাইনি, মায়েরা বেরিয়েছে। কিন্তু কি সুন্দর জায়গাটা। এই সাদা সাদা ফুলগুলো না যেমন দেখতে, তার অপূর্ব গন্ধ। মানে আমার এরকম ফুল দেখলে মনে হয় যে একটু নিই, তারপর হবে ছিটে কি হবে, গাছেই থাক। তো আমি গাছ থেকে একটু গন্ধ নিলাম, খুব সুন্দর সেন্ট ফুলগুলোর।
পার্কে টিকিট কেটে ঢুকলে এরকম দেখা যায়। আর ওখানে টিকিটও কাটতে হবে না, কিছু না, কি সুন্দর আশপাশের পরিবেশটা। আবার বসার জায়গাগুলো এত পরিষ্কার, প্রত্যেকটা বসার জায়গার পাশে ডাস্টবিন রাখা আছে, ওখানে কেউ কিছু বসে খেলে টেলে ওখানে ফেলবে। আর এই একটা ছোট পুচকি গরু, ওকে একটু মাথায় হাত বুলিয়েছি বলে ও খালি আমার কাছে চলে আসছিল। আর আমি তো ভয় পাচ্ছি যে এই না বুঝলে, কিন্তু সিং নেই, ওই কিচ্ছু বেরোতে দেয়নি, খালি মাথা নিয়ে কুকুর করে আসছে আর আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে হচ্ছে। তারপরে এবার তারপর শেষে খুবই ভয় লেগে গেছে যদি গুটিয়ে ফেলে দেয়। তারপরে বাঁশ কাটিয়ে আবার কোনো রকমে বেরিয়ে এসেছি। খুব ভালো লেগেছে ওকে আমার। তারপরে আবার এই বাগানের ছবি তুলছিলাম, খুব সুন্দর ডেকোরেশন করেছে বাগানটা, গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে না ক্যাকটাসের গাছগুলো কোনো পাতা টাতা কিছু নেই, কিন্তু ফুলগুলো কি সুন্দর লাল গোলাপের মতো হয়ে আছে। সকাল সকাল একটা অনবদ্য জায়গায় ঘোরালো আমার ভাইয়ের বউ। আগের বারে মন্দিরটায় গেছিলাম, বোটিং করেছিলাম 1 ঘন্টা ধরে, এই জায়গাটা যাইনি, মানে মন্দির পেছন দিকের যে অংশগুলো আছে এই জায়গাটা যাইনি, এবারে নিয়ে গেল, খুব ভালো লাগলো। আর এই একটা সুন্দর ষাঁড়, পুরো নন্দীর কথা, আমার শিব ঠাকুরের নন্দীর কথা মনে পড়ে গেল ওকে দেখে। ও পিঠের ওখানটা একটু কুঁজ মতো ছিল, বেশ ভালো দেখতে ষাঁড়টা, এরকম দেখিনি, সচরাচর দেখা যায় না বলে ছবি তুললাম। ও বাবা, ও আবার ছবি তুলতে দেবে না, ও আমিও হাঁটছি, ও হেঁটে হেঁটে চল, কিছুতেই ওর সামনে আর আসা গেল না, কিন্তু আবার ওই ওদিকে চলে গেল ষাঁড়টা। তারপর আমার হাতে ক্ষমতা ছিল না, আমি টোটো করে উঠে পড়লাম। আর ওরা বললো না, ওরা হেঁটে হেঁটে আসবে, রোদ্দুরে রোদ পোয়াতে পোয়াতে আর কি আসবে, রোদটা খুব আরাম লাগছে। আর আমরা টোটো করে চলে এসেছিলাম। দুদিন ধরে হেঁটে হেঁটে মানে পায়ের একটা জায়গায় এমন ব্যথা করছিল, লাগছিল রীতিমতো, হাঁটতে গেলে প্রতিটা স্টেপে লাগছিল। তো সেই কারণে আর কি বাচ্চাদের নিয়ে আমি চলে এলাম, মানে বাচ্চা যেহেতু আমি বয়স্ক, বাচ্চা আর বয়স্করা টোটো করে এলাম, আর যারা ইয়াং তারা হাঁটতে হাঁটতে এলো, যেমন হয় আর কি।